সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোনো রকম ফার মামলায় বিরাট নির্দেশ দিল হাইকোর্ট। নিজের বিরুদ্ধে হওয়া রাজ্য পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই মিলল স্বস্তি। বৃহস্পতিবার অভিজিতের করা মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, ভোটের মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না রাজ্য সরকার। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলার শুনানি চলে। বিচারপতি ঘোষ জানিয়েছেন, আগামী ২১ জুন এফআইআরের গ্রহণযোগ্যতা রয়েছে কিনা তার বিচার হবে। তবে তার আগে কোনোভাবেই অভিজিতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। বিজেপি প্রার্থীর মামলায় শুনানি দিতে গিয়ে এদিন আদালতে উঠে আসে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল প্রসঙ্গ। রাজ্যের এজিকে উদ্দেশ্য করে বিচারপতি ঘোষ বলেন, আপনি জানেন কয়েকদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন হয়েছে। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ৫ কেজি তো অনেকদিন পেলেন, এবার রেশনে মিলবে ১০ কিলো খাদ্য সামগ্রী, অ্যাকাউন্টেও ঢুকবে টাকা। লোকসভা নির্বাচন চলছে গোটা দেশ জুড়ে। ৭ দফার মধ্যে ৪ দফা নির্বাচন শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে ৩ দফার নির্বাচন। ভোট যুদ্ধে কোনো রাজনৈতিক দলই ১ ইঞ্চি জমি ছাড়তেও নারাজ। এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে দিয়ে আসছে প্রতিশ্রুতি। এই আবহে এবার বডস দাবি করল কংগ্রেস। আর ৫ কেজি করে নয়, কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষ পাবেন ১০ কেজি করে খাদ্য সামগ্রী। রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফে সাধারণ মানুষকে দেওয়া হয় খাদ্য সামগ্রী। বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে দেশের সিংহভাগ মানুষ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন পেয়ে আসছেন। এই আবহে কংগ্রেস জানাল, তারা ক্ষমতায় এলে দরিদ্রতম মানুষদের মাসে ১০ কেজি করে বিনামূল্যে রেশন দেবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার লখনউতে বলেছেন, এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে প্রতি মাসে গরিবদের জন্য ১০ কেজি করে রেশন দেব। এর পাশাপাশি জানানো হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে গরিব পরিবারের মহিলাদের বছরে দেওয়া হবে ১ লক্ষ টাকা করে। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। সরকারি কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। আনন্দে আত্মহারা সকলে। রাজ্য সরকারি কর্মচারীদের গ্র্যাচুইটি নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের, যার জেরে মুখে হাসি ফুটল হাজার হাজার কর্মীর। একজন সরকারি কর্মীর কর্মজীবনের অর্থাৎ কত সময় তিনি কাজে নিযুক্ত ছিলেন, সেই ভিত্তিতে গ্র্যাচুইটি দিতে হবে সরকারকে। এক্ষেত্রে কোনো বয়সের বিষয় দেখা হবে না, জানাল হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণ, কোনো সরকারি কর্মী কোন বয়সে অবসর গ্রহণ করছেন তার সঙ্গে গ্র্যাচুইটি দেওয়ার কোনো সম্পর্ক নেই। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীর করা এক মামলায় এমনটাই জানিয়ে দিল হাইকোর্ট। উত্তরপ্রদেশের এক সরকারি কর্মীর করা মামলা নিয়ে গ্র্যাচুইটির বিষয়টি স্পষ্ট করল হাইকোর্ট। ওপর শেহরুন নিশা নামক এক সরকারি শিক্ষিকা ৫৭ বছর বয়সে অবসর গ্রহণ করেছিলেন। ৬০ বছরের আগে অবসর নেওয়ায় প্রয়াগরাজ জেলার পেনশন বিষয়ক যুগ্ম ডিরেক্টর এবং সংখ্যালঘু কল্যাণ আধিকারিক সেই শিক্ষিকার গ্র্যাচুইটির আবেদন খারিজ করে দেয়। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। গরম থেকে মুক্তি, একটু পরই ঝমঝমিয়ে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এই ৫ জেলায়। আবহাওয়ার খবর, রাজ্যে হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ঝড় বৃষ্টির পর ফের ফিরে এসেছে অস্বস্তি। আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল, দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই এবার বাড়বে তাপমাত্রা। চলতি সপ্তাহে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস বাংলার জেলাগুলিতে। তবে গরমের মাঝেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে। এরপর কিছুদিন শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ১৯ মে থেকে ফের ভিজবে দক্ষিণবঙ্গ। ১৯ মে বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ এবং বীরভূমে। এরপর ২০ তারিখ পঞ্চম দফা ভোটের দিন বজ্রপাত সহ বৃষ্টি কলকাতা ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে। এরপর ২১ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন বেশি বৃষ্টির সম্ভাবনা হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান,
মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়। এদিকে ১৬ মে থেকে আগামী ১৯ মে পর্যন্ত কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আসছি পরে সংবাদে, সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ক্ষণ ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।